ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 10। কোষে দেখি 10 এর আজকে আমি তোমাদের করাবো। দেখো, 6 নম্বর দাগ, 7 নম্বর দাগ এবং 8 নম্বর দাগের প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখো 5 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা করব দেখো 6 নম্বর দাগের। তো আমরা কোষে দেখি টেনে কি অঙ্কগুলো করছি। দেখো, এখানে আসন্ন মানের অঙ্ক করছি, তাই না? আসন্ন মান অর্থাৎ কাছাকাছি মান বা প্রায় সমান মান নিয়ে আমরা অঙ্কগুলো করছি। তো 6-1 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো কি বলছে। নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। ঠিক আছে, তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের যেতে হবে, অর্থাৎ আমাদের এই যে ভাগগুলো দেয়া রয়েছে 22কে 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, দশমিকের পরে 4 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বের করতে হয়, আমাদের কিন্তু দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা শুরু করি। তো 6-1 নম্বর দাগের অঙ্কটা দেখো, আমি আগে লিখে নিচ্ছি। 6-1 নম্বর দাগের অঙ্কটা কি আছে, 22/7 আছে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটাকে আমরা যদি 7 দিয়ে 22কে ভাগ করি এবং দশমিকের পরে আমরা কত ঘর নেব বলো, 5 ঘর নেব, কারণ 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে। ঠিক আছে, তো দেখো 7-এর নামটা বড়, 3 7 21, 4 7 28, 28 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 7 21 বিয়োগ করে দাও। 1-এর করে দাও 2, 1 দাও 2, বাদিকে দেখো 2 2 মিলে গেল 0, বাদিকে 0 বসানোর দরকার নেই। এবার দেখো 1 তো 7-এর থেকে ছোট হয়ে গেল, তাহলে এখানে একটা দশমিক নেব আর এখানটায় দশমিকের জন্য একটা 0 নিয়ে নেব। এবার আমরা দেখো 7-1-কে 7 দিয়ে দিলাম। দেখো বিয়োগ করে দাও, 7-এর করে দাও 10, 3 দাও 10, হাতে 1 1 1 মিলে গেল বাদিকে। আচ্ছা 3, ফের তো 3 7-এর থেকে ছোট হয়ে গেল, দশমিকের জন্য আর একটা 0 নিয়ে নিলাম। দেখো 4 7 28। ঠিক আছে, বিয়োগ করে দাও, 8-এর করে দাও 10, 2 দাও 10, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল, তাহলে 2 থাকছে। ফের দশমিকের জন্য আর একটা 0 নিয়ে নিলাম। দেখো 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দুগুণে 14। বিয়োগ করে দাও, 4-এর করে দাও 10, 6 দাও 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল বাঁদিকে, তাহলে 6। এবারে দেখো 1-এর পরে এই 6-এর পরে আর একটা 0 নিয়ে নেবো দশমিকের জন্য। দেখো 7-এর নামটা বলো, 7 7 49, 27 56, 7 9 63, 63 তো 60-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 27 56। ঠিক আছে, বিয়োগ করো, 6-এর করে দাও 10, 4 দাও 10, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল। এবারে দেখো আমাদের দশমিকের পরে কত ঘর হয়েছে, দেখো 1 2 3 4, আর একটা ঘর আমাদের নিতে হবে। তাহলে দশমিকের জন্য আর একটা 0 নিয়ে নিই এখানটায়। 7 7 49 বেশি হচ্ছে, 6 7 42 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 5 7 35। তাহলে এখানে 5 নিলাম, 5 7 35। বিয়োগ করে দাও, 5-এর করে দাও 10, 5 দাও 10, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল। আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে বলেছে। দেখো 2 3 এবং 4, সব থেকে বেশি কত, 4 দশমিক স্থান, তাহলে আমরা দশমিকের পরে 5 নেব। দশমিকের পরে দেখো আমি 5 ঘর এখানে নিয়ে নিয়েছি, তাহলে আমি উত্তরটা দেখো আমি ডান দিকে লিখছি। অতএব আমরা লিখতে পারি, দেখো এইটা তো এইভাবে চলতেই থাকবে, তাই না? মানে ভাগ কত দূর যাবে আমাদের জানার দরকার নেই, আমাদের কিন্তু 5 ঘর পর্যন্ত নিলেই হবে। তাহলে 3.1428 এটা সমান আমরা কত লিখতে পারি, একটা লিখবো। দেখো এগুলো লিখে নিই আগে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আর একটা কি, আর একটা উত্তর লিখবো 3। দেখো এখানটা লিখলাম 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আর একটা লিখলাম 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যখন আমরা বের করব, তখন কিন্তু আমরা দশমিকের পরে 3 নম্বর ঘরটা খেয়াল করব। দেখো
3 নম্বর ঘরে কি আছে? 2 আছে। 2 5-এর থেকে বড় না ছোট বলো? অবশ্যই 5-এর থেকে ছোট। যেহেতু 5-এর থেকে ছোট, তার মানে আমরা কিন্তু এই 2 এর পর থেকে যে সংখ্যাটা সেটা পুরোপুরি বাদ দিয়ে দেবো। 5-এর থেকে বড় হলে 1 কিন্তু 4-এর সঙ্গে যোগ হয়ে যেত। ঠিক আছে? তাহলে সংখ্যাটা দাঁড়াবে কত? 3.14। এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবারে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক মানে কি? আমরা দশমিকের পরে কিন্তু 4 নম্বর ঘরটা দেখব। আমাদের তো 1, 4, 2 পর্যন্ত নিতেই হবে 3 দশমিক স্থান পর্যন্ত, তাই না? তার মানে 4 নম্বর ঘরটায় আমাদের খেয়াল করতে হবে। 4 নম্বর ঘরে কি আছে বলো? এখানে 8 আছে, তাই না? তাহলে 8 কিন্তু 5-এর থেকে বড়। তাহলে 8 যেহেতু 5-এর থেকে বড়, তার মানে 1 কিন্তু এই 5-এর থেকে বড় হওয়ার জন্য 1 এই 2 এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে বলো? 3.14, আর 2 এর সঙ্গে 1 যোগ হলে হয়ে যাবে 3। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে আমাদের 5 নম্বর ঘরটা খেয়াল করতে হবে। 5 নম্বর ঘরে দেখো কে বসে আছে? 5 বসে আছে। আমরা জানি 5 বা 5-এর বেশি যদি হয় তাহলে 1 আগের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে 8 এখানে আছে আগের সংখ্যা, তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। যেহেতু 5 আছে পরেরটা, তার মানে 1 যোগ হলে 8টা হয়ে যাবে কত? 9। তাহলে সংখ্যাটা হবে আমাদের 3.1429। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 6-এর 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে দেখো? 3/14। ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা এখানে লিখে নিয়েছি। 3কে আমরা 14 দিয়ে ভাগ করব। তা ভাগ করে দিই চলো। দেখো 3 তো 14 থেকে ছোট, তাহলে আমরা ভাগ করতে পারবো না ছোট সংখ্যা বলে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এখানটা একটা দশমিক নিয়ে নিতে হবে। দশমিক নিলে এখানটায় দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে সংখ্যাটা হয়ে গেল 30। এবারে 14 নামটা পড়বো। দেখো 14 দুগুণে 28, 3 14 42। 42 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 14 দুগুণে 28। বিয়োগ করে দাও। 8-এর কয় দাও? 10, 2 দাও 10, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল। তাহলে আবার দশমিকের জন্য আরেকটা আমরা শূন্য নিয়ে নেব। আমরা যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে আমাদের, তার মানে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত আমরা নেব। ঠিক আছে? তো দেখো 14 1 14, 14 দুগুণে 28, 28 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 14 1 14। বিয়োগ করে দাও। 4-এর কয় দাও? 10, 2 দাও 10, 4-এর কয় দাও? 10, 6 দাও 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল। এবারে দেখো 6-এর পরে আর একটা শূন্য নিয়ে নিলাম দশমিকের জন্য, তাহলে সংখ্যাটা হয়ে গেল 60। এবারে 14 নামটা বড়। 3 14 42, 4 14 56, 5 14 70। তাহলে 4 14 56 আমাদের নিতে হবে এখানে। 4 14 56 বিয়োগ করে দাও। দেখো 6-এর কয় দাও? 10, 4 দাও 10, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল। এবারে দশমিকের জন্য আরো একটা শূন্য নিয়ে নাও এখানটায়। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কি? সংখ্যাটা হলো 40। 3 14 42, তাহলে 3 তো যাবে না, তার মানে কত হবে বলো? 2। 14 দুগুণে 28। বুঝতে পেরেছো? বিয়োগ করে দাও। 8-এর কয় দাও? 10, 2 দাও 10, হাতে থাকে 1, 2 আর 1 3, 3-এর কয় দাও? 4, 1 দাও 4। তাহলে 12 হয়ে গেল। এবারে আমাদের তো দশমিকের পরে 4টে ঘর হয়েছে, আর একটা ঘর নিলেই হয়ে যাবে। তাহলে দশমিকের জন্য আর একটা শূন্য এখানটায় নিয়ে নিই। দেখো 5 14 70, 6 14 7 8, 8 14 কিন্তু 112। দেখো 8 ঘর নিলাম এখানটায়। 8 14 112 বিয়োগ করে দাও। তাহলে 2-এর কয় দাও? 10, 8 দাও 10। ঠিক আছে? আর হাতে থাকে 1, 2 আর 1 1 আর 1 2, 2 2 মিলে গেল, 1 1 মিলে গেল। বাঁ দিকে শূন্য, আর বসানোর দরকার নেই। আমাদের দশমিকের পরে দেখো 5 ঘর দরকার ছিল, 5 ঘর আমরা পেয়ে গেছি। আর আমাদের না করলেও চলবে। তাহলে আমরা এইভাবে ডট ডট দিয়ে দিলাম। এবার আমি ডান দিকে উত্তরটা লিখছি। অতএব আমরা লিখতে পারি, অতএব 3/14 এইটা সমান, আমরা কি কি লিখবো? দেখো আমরা লিখবো, আমরা আগে 2 দশমিক স্থান 3 দশমিক পর্যন্ত লিখে দিই এগুলো। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান, ঠিক আছে? তারপরে কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এগুলো ডট ডট দিলাম। তারপরে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটাও ডট ডট দিলাম। আমরা 3টে বের করব। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো আমাদের কি করতে হবে? দশমিকের পরে 2 দশমিক যখন নেব, তাহলে 3 ঘর পর্যন্ত দেখব। 3 নম্বর ঘরে দেখো 4 বসে আছে, তাই না? 4 তো 5-এর থেকে ছোট, তাহলে আমরা
পুরো সংখ্যাটাকেই বাদ দিয়ে দেবো, যেহেতু 5-এর থেকে ছোট, বাঁদিকে কোনো সংখ্যা যোগ হবে না। তাহলে দশমিকের আগে একটা শূন্য আমরা বসাবো, 0.21 হয়ে যাবে উত্তরটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 3 দশমিক স্থান পর্যন্ত যখন যাব, আমরা 4 নম্বর ঘরটা দেখতে হবে। দেখো 1 2 3 4, 4 নম্বর ঘরে কে বসে আছে? 2। 2ও কিন্তু 5-এর থেকে ছোট, যেহেতু 5-এর থেকে ছোট, কোনো সংখ্যা বাঁ দিকের সংখ্যার সঙ্গে যোগ হবে না। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে দেখো 0.214। ঠিক আছে, 2 যেহেতু 5-এর থেকে ছোট, 4-এর সঙ্গে 1 যোগ হলো না কিন্তু। বুঝতে পেরেছো? এবারে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, দেখো 5 নম্বর ঘরটা দেখতে হবে। দেখো 1 2 3 4 5, 5 নম্বর ঘরে কে বসে আছে? 8 বসে আছে। 8 5-এর থেকে বড়, যেহেতু 5-এর থেকে বড়, তার মানে 1 কিন্তু যোগ হয়ে যাবে আগের সংখ্যা 2 এর সঙ্গে, 2টা হয়ে যাবে 3। তাহলে সংখ্যাটা দাঁড়াবে কত? 0.2143। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো আমরা 6-এর 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে এখানে? 1/5, অর্থাৎ 1কে আমরা 5 দিয়ে ভাগ করব। তো দেখো অঙ্কটা আমি খাতায় এখানে লিখে নিয়েছি। তো 5 দিয়ে আমরা 1কে যদি ভাগ করি, দেখো 1 তো ছোট, তার মানে আমাদের এখানটা একটা দশমিক নিতে হবে, দশমিকের জন্য এখানে একটা শূন্য নেব। দেখো 5 দুগুণে 10, আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাগ কিন্তু মিলে গেল। আমরা যদি বিয়োগ করি, 10 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 0, তাই না? অতএব আমরা দেখো উত্তরটা এখানে লিখছি, অতএব 1/5 সমান আমরা লিখতে পারবো, দেখো 3টে ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তাহলে 2 দশমিক, 3 দশমিক এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে এখানটায় প্রথমে লিখি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। ঠিক আছে, তারপরে কি? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, তারপরে হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, আমরা ডট ডট দিয়ে দিলাম। এবারে দেখো 1/5 সমান আমরা কত পেয়েছি? 1/5 সমান আমরা পেয়েছি, দেখো 0 দশমিকের একটা একটা 0 দিলাম, 0.2 পেয়েছি। কিন্তু আমাদের দশমিকের পরে কত ঘর নিতে হবে বলো? দশমিকের পরে যেহেতু 4 পর্যন্ত স্থান পর্যন্ত আসন্ন মান আমাদের বের করতে হবে, তাহলে দশমিকের পরে আমাদের কমপক্ষে 5টি ঘর নিতে হবে। তাহলে দশমিকের পরে তো একটি ঘর আছে, তাহলে আরো 4টি ঘর আমরা কিন্তু শূন্য দিয়ে পূরণ করে দেব। দেখো তাহলে কটা হলো? 1 2 3 4 5। এবারে শূন্য দিলাম কেন? দেখো আমরা দশমিকের পরে শেষে যত খুশি শূন্য নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা শূন্য আবার কেটেও দিতে পারি, একই ব্যাপার। 0.02ও যা, 0.02 এর পরে 0.2 এর পরে অসংখ্য শূন্য নিলেও কিন্তু একই মান দাঁড়াবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এটা সমান কি লিখতে পারি? যখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা করব, তাহলে আমাদের 3 নম্বর ঘরটা আমাদের দেখতে হবে দশমিকের পরে। দেখো 1 2 3, 3 নম্বর ঘরে কে বসে আছে? শূন্য। শূন্য বসে আছে মানে 0 5-এর থেকে ছোট, তার মানে কোনো সংখ্যাই কিন্তু আগের সংখ্যার সঙ্গে যোগ হবে না। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে উত্তরটা হবে 0.20। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে 3 দশমিক স্থান পর্যন্ত যখন আসন্ন মান করব, আমরা 4 নম্বর ঘরটা দেখব। দেখো 1 2 3 4, 4 নম্বরেও শূন্য বসে আছে, 0 5-এর থেকে ছোট, তার মানে কোনো সংখ্যাই আমাদের বাঁ দিকে যে শূন্য আছে তার সঙ্গে যোগ হবে না। ঠিক আছে, তার মানে সংখ্যাটা দাঁড়াবে কত? দেখো এখানটায় 0.200। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 4 দশমিক স্থান পর্যন্ত যখন আসন্ন মান বের করছি, তখন আমরা 5 নম্বর ঘরটা দেখব। দেখো 1 2 3 4 5, 5 নম্বর ঘরে কে বসে আছে? শূন্যই বসে আছে, 0 5-এর থেকে ছোট, যেহেতু 5-এর থেকে ছোট, কোনো 1 কিন্তু আগের সংখ্যার সঙ্গে যোগ হবে না, অর্থাৎ আমরা শুধুমাত্র এই শূন্য পর্যন্তই রাখবো। তাহলে সংখ্যাটা দাঁড়াবে দেখো 0.2000। ঠিক আছে, এটা কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 6-এর 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? 47/57, অর্থাৎ 57 দিয়ে আমরা 47কে ভাগ করব। তো দেখো 47কে 57 দিয়ে যখন ভাগ করব, আমরা লিখে ফেলি এখানটায় এইভাবে। এবারে আমরা দেখতে পাচ্ছি 47 57 থেকে ছোট সংখ্যা, তাই না? তাহলে ভাগ তো আমরা করতে পারবো না, সেই জন্য একটা দশমিক নেব এখানটায়, দশমিক নিয়ে এই জায়গাটা একটা শূন্য নিয়ে নেব। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কত বলো?
সংখ্যাটা দাঁড়াচ্ছে 470। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা 57 দিয়ে ভাগ করছি। 57 নামটা তো একটু সমস্যা তোমাদের জন্য হতে পারে, তাহলে আমরা অন্য পদ্ধতিতে করব। এই দেখো 57কে না, যেহেতু 57 দেখো 60-এর কাছাকাছি একটা সংখ্যা, তাই না? 60-এর কাছাকাছি সংখ্যা, তাহলে 57কে তোমরা মনে মনে 60 ধরে নাও। ভালো করে বোঝো, 57কে মনে মনে 60 ধরে নাও। এবার 7-এর নামটা পড়বো আমরা কিভাবে, দেখো 6-এর নামটা পড়ো, 60-এর নামটা পড়ার দরকার নেই, 6-এর নামটা পড়ো এবং এই প্রথমের যে দুটো সংখ্যা মেলানোর চেষ্টা করো, 47। তাহলে 6-এর নামটা পড়ো, দেখো 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 54 47-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 8 48। এবার 48 তো 47 থেকে বড়, কিন্তু যেহেতু 57কে আমরা 60 ধরেছি, মানে একটু বাড়িয়ে নিয়েছি সংখ্যাটা, তার মানে 8 দিয়েই কিন্তু যাবে। বুঝতে পেরেছো? 57 দিয়ে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, 5-এর নামটা পড়ি, সেক্ষেত্রে বুঝতে একটু অসুবিধে হবে। যেহেতু 57-র কাছাকাছি সংখ্যা 60, সেই জন্য 60 ধরে চললে কিন্তু তোমাদের ভাগ করতে সুবিধা হবে। দেখো পরপর করছি, বুঝতে পারবে। এবারে দেখো 57কে আমরা 8 দিয়ে পুরো গুণ করে দেবো। 27 কত? 27 56, 6 হাতে থাকে কত? 5, 5 8 40 আর 5 45। ঠিক আছে, বিয়োগ করে দাও। দেখো 6-এর কয় দাও? 10, 4 দাও 10, হাতে থাকে 1, 5 আর 1 6, 6-এর কয় দাও? 7, 1 দাও 7, 4 4 মিলে গেল, বাঁদিকে 0 বসানোর দরকার নেই। এবার দেখো 14 সংখ্যাটা আসলো, দশমিকের জন্য আর একটা 0 নিয়ে নাও। আমি 57কে 60 ধরে চলছি, অর্থাৎ 6-এর নামটা পড়বে ডান দিকে, এই যে 14 দুটো সংখ্যা মেলানোর চেষ্টা করবে। দেখো 3 6 18 বড় হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, অর্থাৎ 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2 0 0, 6 দুগুণে এই, আমরা 57কে গুণ করছি, ভুল করছি, দেখো 7 দুগুণে 14। আমরা এটাকে ধরে করার চেষ্টা করছি কোন কত দিয়ে যাবে, কিন্তু এটা দিয়ে গুণ করব না, 57 দিয়ে গুণ করব। তাহলে 7 দুগুণে 14, 14-র 4 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 114 হলো। বিয়োগ করে দাও, 4-এর কয় দাও? 10, 6 দাও 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2-এর কয় দাও? 4, 2 দাও 4, 1 1 মিলে গেল, বাঁদিকে 0 বসানোর দরকার নেই। দশমিকের জন্য আবার একটা 0 এখানটায় নিয়ে নিলাম। এবারে ফের 6-এর নামটা পড়ো, যেহেতু আমরা 60 ধরেছি 57, 6-এর নামটা পড়ো, 26-এর সঙ্গে মেলানোর চেষ্টা করো। 3 6 18, 4 6 24। দেখো 4 6 24, তো 26-এর থেকে ছোট, 5 6 30 বেশি হয়ে যাবে, তাহলে 4 দিয়ে যাবে। ঠিক আছে, 4 দিয়ে তো যাবে বুঝলাম, কিন্তু আমাকে 60-এর সঙ্গে 4 গুণ করবো না, আমরা 57-র সঙ্গে 4 গুণ করবো। দেখো 4 7 28, 28-এর 8 হাতে থাকে কত? 2, 4 5 20 আর 2 22। ঠিক আছে, বিয়োগ করে দাও। 8-এর কয় দাও? 10, 2 দাও 10, হাতে থাকে 1, 2 আর 1 3, 3-এর কয় দাও? 6, 3 দাও 6, আর বাঁদিকে 2 2 মিলে গেল। এবারে দেখো 32 আসলো, আমাদের দশমিকের পরে 5 ঘর নিতে হবে, 3 ঘর হয়েছে সবে, আরো 2 ঘর আনতে হবে। দশমিকের জন্য আর একটা 0 এখানটায় নিয়ে নিলাম। এবারে 6-এর নামটা পড়ো, 32-এর সঙ্গে মেলাও। দেখো 5 6 30, 6 6 36, বেশি হয়ে যাচ্ছে 36 32-এর থেকে, তাহলে 5 6 30, তাই না? 5 দিয়ে যাবে। তাহলে এখানটায় 5 দিলাম এবং এই 5 দিয়ে 57-কে গুণ করব, 60-কে না কিন্তু। দেখো 5 7 35, 35-এর 5 হাতে থাকে 3, 5 5 25 আর 3 26 27 28। ঠিক আছে, 285 পেলাম। বিয়োগ করে দাও, 5-এর কয় দাও? 10, 5 দাও 10, হাতে থাকে 1, 8 আর 1 9, 9-এর কয় দাও? 12, 3 দাও 12, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল, তাহলে 35 পেলাম। আর একটা সংখ্যা আমরা এখানে লাগবে, সেই জন্য দশমিকের জন্য আর একটা 0 এখানটায় নিয়ে নিলাম। এবারে দেখো 6-এর নামটা পড়ো ফের এবং 35-এর সঙ্গে মেলানোর চেষ্টা করো। 3 6 18, এই 6 6 36, 6 6 36 তো বেশি হয়ে যাচ্ছে 35-এর থেকে, কিন্তু যেহেতু 57-কে আমরা 6 ধরেছি, 6 6 36 তো 35-এর খুব কাছাকাছি সংখ্যা, তাই না? পরের সংখ্যাটাই, সেই জন্য 57-কে যেহেতু আমরা একটু বাড়িয়ে ধরেছি 60, তার মানে কিন্তু 6 6 36 হলেও ঠিক পরের সংখ্যাটাই, যেহেতু 35-এর পরের সংখ্যাই 36, তাহলে 6 দিয়েই কিন্তু যাবে। বুঝতে পেরেছো? এরকম করে বুঝে নিতে হবে বিষয়গুলো, যে কত দিয়ে যাবে। তো দেখো এবারে 57 দিয়ে আমরা 6-কে গুণ করব। 6 7 42, 42-এর 2 হাতে থাকে 4, 5 6 30 আর 4 34। বিয়োগ করে দাও।
দেখো 2 এর করে দাও 10, 8 দাও 10, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল, 3 3 মিলে গেল। দেখো মাত্র 8 বেশি হয়েছে। বুঝতে পেরেছো? যেহেতু একটু বেশি হওয়া সত্ত্বেও 6 নিয়েছি, তার মানে কিন্তু উত্তরটা আমাদের মিলেছে কাছাকাছি। ঠিক আছে, আমরা যদি আগের সংখ্যা নিতাম তাহলে কম হতো, অনেকটাই কমে যেত। এবারে আমরা তাহলে উত্তরটা ডান দিকে লিখছি। অতএব এইভাবে আমরা ডান দিকে যেহেতু আরো ভাগ যাবে, আমরা ডট ডট দিয়ে দিলাম। অতএব আমরা এখানটায় লিখছি, আমরা সংখ্যাটা পেয়েছি দেখো 47/57। এটা সমান আমরা কে পেয়েছি কত? এটা সমান পেয়েছি 0.824556, এইভাবে পেয়েছি, ডট ডট দিলাম। এইটা সমান আমরা কি লিখবো? তিনটে আমাদের লিখতে হবে। একটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আরেকটা কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আরেকটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, তাহলে তিনটে উত্তর আমাদের লিখতে হবে। তো এই যে সংখ্যাটা পেলাম, যখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করছি, তার মানে দশমিকের পরে 3 নম্বর ঘরটা দেখতে হবে। দেখো 1 2 3, 3 নম্বর ঘরে কে বসে আছে? 4 বসে আছে। 4 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট হওয়ার জন্য 1 কিন্তু বাঁদিকের সংখ্যার সঙ্গে যোগ হবে না, অর্থাৎ 2টা 2 থাকবে। তাহলে সংখ্যাটা দাঁড়ালো 0.82। বুঝতে পেরেছো? এবারে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান মানে আমাদের দশমিকের পরে 4 নম্বর ঘরটা দেখতে হবে, যেটা বলবে তার পরের ঘরটা দেখতে হবে। পরের ঘর দেখতে পাচ্ছি 5 আছে। 5 বা 5-এর বেশি যদি হয়, আমরা কি জানি যে 1 বাঁদিকের সংখ্যার সঙ্গে যোগ হবে। বাঁদিকের সংখ্যা কে বসে আছে? 4, 4টা হয়ে যাবে 5। তাহলে সংখ্যাটা হয়ে যাবে 0.825। বুঝতে পেরেছো? এবারে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 বলেছে মানে আমরা 5 নম্বর ঘরটা দেখব। 1 2 3 4 5, 5 নম্বর ঘরে কে বসে আছে? 6 বসে আছে। 6 হচ্ছে 5-এর থেকে বড়, যেহেতু 5-এর থেকে বড় সেই জন্য 1 আমাদের বাঁ দিকের যে সংখ্যা আছে 5 তার সঙ্গে যোগ হয়ে যাবে এবং 5টা হয়ে যাবে 6। তাহলে সংখ্যাটা দাঁড়াবে কি দেখো? 0.8246। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু 4 নম্বর দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 7 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে একটা ছক দেয়া আছে, দেখতে পাচ্ছি। কি বলছে? নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। তো দেখো প্রথমে আছে মূল সংখ্যা, তারপরে লক্ষে আসন্ন মান, সহস্রে আসন্ন মান এবং শতকে আসন্ন মান আছে। তো প্রথমে যে সংখ্যাটা আছে 2 6 7 8 9 4 5, তো এই ছকটাকেই আমি দেখো খাতাতে এইভাবে লিখে নিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি মূল সংখ্যা লিখেছি এবং লক্ষে আসন্ন মান এই জায়গাটায় আমি উত্তরটা লিখবো, সহস্রে আসন্ন মান এই জায়গাটায় উত্তর লিখবো, শতকে আসন্ন মান এই জায়গাটায় লিখবো। ঠিক আছে, এবং যে মূল সংখ্যা আমাদের কি বলেছে? লক্ষে, সহস্রে, শতকে যেহেতু বের করতে হবে, সেই জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বুঝতে পেরেছো? এটা তো তোমরা জানো। এই অনুযায়ী কিন্তু সংখ্যাগুলো সাজিয়ে লিখেছি। 3 বারই একই সংখ্যা লিখেছি। দেখো এই সংখ্যাটা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা তিনটেই একই সংখ্যা। যেহেতু লক্ষে, সহস্রে এবং শতকে 3 বার বের করতে হবে, আমি 3 জায়গায় আলাদা আলাদাভাবে লিখেছি তোমাদের বোঝার সুবিধের জন্য। বোঝা গেল? এবারে দেখো 7 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। প্রথমেই আমাদের লক্ষে আসন্ন মান বের করব। তাহলে লক্ষে যেহেতু আসন্ন মান বের করব, দেখো এই যে ল ফর লক্ষ, লক্ষের পরে দেখো সংখ্যাটা কি আছে? লক্ষের পরের সংখ্যাটা হচ্ছে কি? অযুত, অযুতের ঘর। দেখতে পাচ্ছ অযুতের ঘর। অযুতের ঘরে কে বসে আছে? অযুতের ঘরে বসে আছে 7। 7 5-এর থেকে বড় সংখ্যা না ছোট সংখ্যা বলো? 5-এর থেকে অবশ্যই বড় সংখ্যা। যেহেতু 5-এর থেকে বড় সংখ্যা, তার মানে 1 আগের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। আগের সংখ্যা কে আছে? 6, তাহলে সেটা হয়ে যাবে 7। তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 27। ঠিক আছে, 26টা হয়ে গেল, 1 যোগ হওয়ার জন্য 27। এবারে পরের সংখ্যাটার জন্য যেহেতু 1 বাঁদিকে যোগ করে নিয়েছি, তারপরে সব সংখ্যাগুলো আমাদের শূন্য ধরে নিতে হবে। বোঝা গেল? এই 7 5-এর থেকে বেশি মানে তো 1 যোগ করে নিয়েছি, তার মানে পরেরগুলো সব আমরা শূন্য ধরে নেব। তো দেখো 1 2 3 4 5টা ঘর আমরা শূন্য ধরছি, তাহলে 1 2 3 4 5টা ঘর আমরা এখানটায় শূন্য ধরে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে প্রথমের লক্ষে আসন্ন মানের ঘরে আমরা সংখ্যাটা কি লিখবো? দেখো আমরা লিখবো
2 7, তারপরে কটা শূন্য? 5টা। 1 2 3 4 5টা। আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো আমরা কি করব, সহস্রে আসন্ন মান। সহস্রে আসন্ন মান মানে দেখো সহস্রের ঘরটা কই, এই যে হাজার, হাজার মানে সহস্র, এই হচ্ছে হাজারের ঘর। ঠিক আছে, তাহলে সহস্র হাজার মানে আমাদের এই পর্যন্ত সংখ্যাটা নিতে হবে। তো এই পর্যন্ত সংখ্যাটা যদি নিই, তার পরের যে সংখ্যাটা শতকের ঘরটাকে আমাদের খেয়াল করতে হবে। শতকের ঘরে কে বসে আছে? 9 বসে আছে। 9 5-এর থেকে বড়। 9 যেহেতু 5-এর থেকে বড়, তার মানে 1 যোগ হয়ে যাবে এই 8-এর সঙ্গে। 8-এর সঙ্গে যদি 1 যোগ হয়ে যায়, সেটা হয়ে যাবে 9। অর্থাৎ আমাদের সংখ্যাটা হবে দেখো 26 7 8 যদি হয় 9, 9 লিখে দিলাম। তারপরের যে সংখ্যাগুলো আছে, কটা ঘর আছে? 1 2 3টে ঘর। তাহলে 3টে ঘরের জন্য আমরা 3টে শূন্য নিয়ে নেব। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে আমরা শতকে চলে আসি, পরে আমি বইতে উত্তরটা লিখছি। শতকে আসন্ন মান মানে দেখো, শতক মানে শতকের ঘর কোনটা? দেখো এই যে হচ্ছে শতকের ঘর। 9টা হচ্ছে শতকের ঘর, তাহলে আমাদের সংখ্যাটা নিতে হবে এই পর্যন্ত। ঠিক আছে, কিন্তু শতকের ঘর পর্যন্ত নেব, তার মানে আমাদের দশকের ঘরটা বিচার করতে হবে। আমরা যত দূর নেই তার পরের সংখ্যাটা বিচার করি। পরের সংখ্যাটা আছে 4। 4 কিন্তু 5-এর থেকে ছোট। যেহেতু 5-এর থেকে ছোট, 1 5-এর থেকে বড় হলে 1 আমরা 9-এর সঙ্গে যোগ করতাম, কিন্তু যেহেতু 5-এর থেকে ছোট, আমরা 1 কিন্তু 9-এর সঙ্গে যোগ করব না। সুতরাং 9 পর্যন্তই রাখবো সংখ্যাটা। তাহলে দেখো 26 78 9, এবার 9 পর্যন্ত রাখলাম। তাহলে পরের ঘরগুলো কি করব? পরের দুটো ঘর, একটা দুটো, দুটো ঘরের জন্য দুটো শূন্য আমরা এখানটায় বসিয়ে দেব। শতকে আসন্ন মান হয়ে গেল। এবারে যে দুটো সহস্রে এবং শতকে পেলাম, আমি দেখো যদি ছকটা রেডি করি এইভাবে, তাহলে সহস্রে কত পেলাম বলো? এইটা 26 7 9, 3টে শূন্য, তারপরে 1 2 3। আর শতকে পেলাম দেখো 26 7 8 9, তারপরে দুটো শূন্য। ঠিক আছে, আমাদের কিন্তু প্রথমে ছকটা রেডি হয়ে গেল। এবার দেখো 2 নম্বর ছকে কি সংখ্যাটা আছে। সংখ্যা আছে 3 1 2 4 4 8 7। তো দেখো আমি সংখ্যাটা লিখেছি 3 1 2 4 4 8 7। ঠিক ওপরের মতো করেই আমরা মূল সংখ্যা একক দশক শতক হাজার এইভাবে লিখেছি, এবং লক্ষে আসন্ন মান এখানে লিখবো, সহস্রে এখানে লিখবো, শতকে এখানে লিখবো। তো চলো প্রথমেই হচ্ছে লক্ষে। লক্ষর ঘর কই? দেখো লক্ষের ঘর হচ্ছে এই যে লক্ষের ঘর, মানে আমাদের এই পর্যন্ত সংখ্যাটা নিতে হবে। এই পর্যন্ত সংখ্যা যখন নেব, তারপরের সংখ্যাটা অযুতের ঘরে দেখো কে বসে আছে? 2। 2 5-এর থেকে কি ছোট? যেহেতু 5-এর থেকে ছোট, তার মানে 1 বাঁ দিকের সংখ্যার সঙ্গে যোগ হবে না, অর্থাৎ 31টা কিন্তু 31ই থাকবে। এবং পরের ঘরগুলো যতগুলো ঘর আছে ততগুলো শূন্য হয়ে যাবে। দেখো 1 2 3 4 5, 5টা 3 4 5, 5টা শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইবারে আমাদের দেখো পরের হচ্ছে সহস্রে আসন্ন মান। সহস্রে আসন্ন মান, সহস্রের ঘর হচ্ছে হাজারের ঘর। এই দেখো হাজারের ঘরে কে বসে আছে? 4। তার মানে আমাদের এই পর্যন্ত সংখ্যাটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সংখ্যাটা নিতে হবে, তার মানে তার পরের ঘর শতকের ঘরটা আমাদের বিচার করতে হবে। শতকের ঘর দেখতে পাচ্ছি 4 বসে আছে। 4 বসে আছে মানে 4 হচ্ছে 5-এর থেকে ছোট। যেহেতু 5-এর থেকে ছোট, 1 কিন্তু বাঁদিকে সংখ্যার সঙ্গে যোগ হবে না, অর্থাৎ এই পুরো সংখ্যাটা যা আছে তাই থাকবে। সংখ্যাটা কি আছে বলো? 31 24। এবারে পরের যে কটা ঘর ফাঁকা ফাঁকা থাকলো সেগুলোর জন্য শূন্য নেব। 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘরের জন্য আমরা 3টে শূন্য নিয়ে নেব। ঠিক আছে, এবারে দেখো শতকে আসন্ন মান। শতকে মানে কি? শতকের ঘর কই? দেখো এই যে শতকের ঘর। শতকের বরাবর চলে এসো এই পর্যন্ত। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে কিন্তু এই পর্যন্ত আমাদের নিতে হবে সংখ্যাটা। শতকের ঘর পর্যন্ত বলেছে মানে শতকে আসন্ন মান। আচ্ছা, শতকে আসন্ন মান এই পর্যন্ত নেব, তার মানে দশকের ঘরটা আমাদের বিচার করতে হবে। দশকের ঘরে কে বসে আছে? 8। 8 কিন্তু 5-এর থেকে বড় সংখ্যা। যেহেতু 5-এর থেকে বড় সংখ্যা, 1 কিন্তু 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, 4-এর সঙ্গে যোগ হলে 4টা হয়ে যাবে 5। তাহলে সংখ্যাটা কি হবে বলতো? 31 24। আর 4 যদি 5 হয়ে যায়, 5 লিখলাম। আর পরের দুটো ঘর, একটা দুটো, দুটো ঘরের জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা রেডি হয়ে গেল। এবার আমরা ছকটা যদি আমরা খাতাতে এই বইতে করে দিই, তাহলে দেখো লক্ষে কত পেলাম? দেখো 3 1, তারপরে কটা শূন্য? 1 2 3 4 5, 1 2 3 4 5টা শূন্য।
তারপরে সহস্রে পেলাম দেখো 31 24, 31 24, তারপরে পেলাম 3টে শূন্য, 1 2 3টে শূন্য। শতকে আসন্ন মান কটা পেলাম দেখো 31 24 5, 31 24 5, তারপরে কটা শূন্য, দুটো শূন্য। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নম্বর সংখ্যার যে ছকটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এবারে 3 নম্বরটা কি আছে সংখ্যাটা 1 3 5 6 9 2 1। ঠিক আছে, তো দেখো সংখ্যাটা আমি একই রকম ভাবে লিখে নিয়েছি 1 3 5 6 9 2 1। এখানেও মূল সংখ্যাটা একক দশক আকারে লিখেছি এবং লক্ষে আসন্ন মান এখানে লিখবো, সহস্রে এখানে লিখবো, শতকে এখানে লিখবো। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের লক্ষে মানে লয়ের জায়গাটায় দেখবো, লক্ষ্য এই যে দেখো লয়ের ঘর, তাই না? তাহলে এই পর্যন্ত আমাদের সংখ্যাটা নিতে হবে, কিন্তু এই পর্যন্ত নেব মানে পরের ঘরটা আমাদের বিচার করতে হবে। যে পর্যন্ত নিতে বলে তার পরের ঘর কি আছে, অজুতের ঘরে দেখো 5 বসে আছে। 5 বা 5-এর বেশি যদি হয় 1 যোগ হয়ে যায় তার আগের সংখ্যার সঙ্গে, তাহলে 3-এর সঙ্গে আমাদের 1 যোগ হয়ে যাবে। তো সংখ্যাটা কত হবে বলো, 1 4। এবার যত ঘর ডান দিকে আছে সেই কটা শূন্য নেব, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5টা শূন্য নেব। হয়ে গেল আমাদের লক্ষে আসন্ন মান। এবারে সহস্রে আসন্ন মান। সহস্র মানে হচ্ছে হাজার, দেখো এই হাজারের ঘর, এই যে হাজারের ঘর এই, তার মানে আমাদের এই পর্যন্ত সংখ্যাটা নিতে হবে। এই পর্যন্ত সংখ্যা নেব মানে তার পরের ঘরটা দেখব। দেখো পরের ঘরে কে বসে আছে, 9। 9 5-এর থেকে বড়, তার মানে 1 কিন্তু 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, 6-এর সঙ্গে যোগ হয়ে গেলে 6 হয়ে যাবে 7। তাহলে সংখ্যাটা হয়ে যাবে দেখো 13 5 7, এবং পরের যে কটা ঘর সে কটা শূন্য, 1 2 3টে ঘর, 3টে শূন্য বসিয়ে দিলাম। খুব সহজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এতগুলো করার পরে নিজেরাই করতে পারছো। এবার দেখো শতকে মানে শতকের ঘরটা দেখো, এই যে শতকের ঘর বরাবর চলে এসো, দেখো এই যে 9 হচ্ছে শতকের ঘর। তাহলে আমরা এই পর্যন্ত পুরো সংখ্যাটা নেব, কিন্তু এই পর্যন্ত নেব মানে দশকের ঘরটা বিচার করতে হবে, পরের ঘরটা বিচার করতে হবে। পরের ঘরে কে বসে আছে, 2। 2 তো 5-এর থেকে ছোট, তার মানে কোনো সংখ্যায় 1 যদি 5-এর থেকে বড় হতো 1 বাঁদিকে যোগ হতো, তো 2 যেহেতু 5-এর থেকে ছোট তার মানে 9-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ হবে না। তাহলে সংখ্যাটা থাকবে দেখো 1 3 5 6 9 পর্যন্তই থাকবে। এবার পরের যে দুটো সংখ্যা আছে, দুটো ঘর আছে, তার জন্য দুটো শূন্য আমাদের এখানে বসিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সংখ্যাগুলো আমাদের আলাদা করে দিলাম, বুঝতে পারছো নিশ্চয়ই। 3টেই আসন্ন মান আমরা পেয়ে গেলাম। তাহলে সংখ্যাগুলো যদি আমরা ছকটা রেডি করি তাহলে কত হবে, প্রথমে দেখো লক্ষে কি আছে, 14 আছে, তারপরে কটা শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5টা। তারপরে দেখো সহস্রে 13 57, 13 57, তারপরে কটা শূন্য, 1 2 3টে, 1 2 3টে। তারপরে দেখো শতকে আসন্ন মান কি আছে, 13 56 9, 13 56 9, তারপরে দুটো শূন্য, 1 2। তাহলে দেখো পুরো ছকটা 7 নম্বরের আমাদের কিন্তু রেডি হয়ে গেল, তোমরা দেখে নাও ভালো করে। এইবারে আমরা কি করব দেখো, 8 নম্বর দাগের অঙ্কগুলো করব। 8 নম্বর দাগের অঙ্ক কি বলছে দেখো, 8-এর আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। আমরা বিভিন্ন বাস্তব জীবনে যখন কাজ করি সেখানে ব্যবহারিক প্রয়োগ কিন্তু আসন্ন মানের হয় বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে, সেই ব্যবহারিক প্রয়োগগুলো এখানে আছে, খুব সুন্দর সুন্দর। দেখো দেখো 8-এর 1 নম্বর দাগের 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আমরা আসন্ন মানে কত বলি, সেটা কিন্তু আমাদের মিনিটে বলতে হবে। ঠিক আছে, এখানে যে ব্র্যাকেটে দেওয়া আছে দেখো মিনিটে। তাহলে আমরা অঙ্কটা করি। দেখো আমি 8-এর 1 নম্বর দাগেরটা লিখে নিয়েছি, কি লিখেছি, 11টা 9 মিনিট 40 সেকেন্ড। এটাকে কিন্তু মিনিটে বলতে হবে আসন্ন মানে। এবারে একটা জিনিস বলো বা তোমরা দেখো, এখানটায় আমরা কি দেখি না, দশমিকের পরে যদি 5 থাকে বা 5-এর বেশি থাকে, 5 থাকে অথবা দেখো 0.7 যদি থাকে, বিষয়টা কিরকম হয় না, দশমিকের পরে আমরা জানি 5 বা 5-এর বেশি হলে আমরা পরের সংখ্যাটা অর্থাৎ 1 ধরে দিই, 1 বাঁদিকের সংখ্যার সঙ্গে যোগ হয়। এবারে এই যে দশমিকের পরে 5 বা 5-এর বেশি মানেটা কি, দেখো এই যে 0.5 মানে যদি আমরা এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে, ওপরে থাকবে লবে 5 আর নিচে দশমিকের জন্য 1, আর 1 ঘর আগে দশমিক, তার জন্য 1-এর পরে একটা শূন্য, অর্থাৎ 5/10 লিখবো, তাই না? 5/10 যদি লিখি, দেখো ভাগের সম্পর্কে আছে, কাটাকুটি করলে 5 1 কে 5, 5 2 10, তাহলে কত হচ্ছে 1/2।
মানে কি? হাফ, তাই না? হাফ, বুঝতে পেরেছ? হাফ। তার মানে আমরা এটা বুঝতে পারছি কোনো একটা বিষয়ের হাফ বা তার বেশি যদি হয় তাহলে আমরা পুরো ধরে নেব, আর যদি হাফ বা হাফের কম হয় তাহলে কিন্তু সেটা আর ধরবো না। এটাই হচ্ছে মূল বিষয়, বুঝতে পেরেছ? এইবারে আমরা জানি কি 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড আমরা জানি। তাহলে অতএব হাফ মিনিট, এত বুঝতে লাগে না, তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি ডান দিকের গুলো করছি, এখানে দেখে দেখে মুখোমুখি করতে পারবে। বোঝার চেষ্টা করো একটু এখানটায়, যে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, হাফ মিনিট কত? 1কে 2 দিয়ে ভাগ করেছি মানে 60কেও আমরা 2 দিয়ে ভাগ করব। এত সেকেন্ড, দেখো কাটাকুটি করো, 30 দুগুণে 60, তাই না? অর্থাৎ 30 সেকেন্ড। তাহলে হাফ মিনিট মানে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে হাফের যদি কম হয় তাহলে সেটাকে আমরা ধরবো না, যেমন 0/5, এই 0.5 মানে হাফ। হাফের যদি কম হয়, 0.5-এর কম হয়, বা দশমিকের পরে 5-এর কম হয়, সেটা আমরা ধরি না। যদি 5 বা 5-এর বেশি হয় সেটাকে ধরি, অর্থাৎ 1 যোগ করে দিই বাঁদিকের সঙ্গে। তাহলে দেখো আমরা হাফ মিনিট সমান 30 সেকেন্ড পেলাম। তাহলে 30-এর কম যদি হয় সেটাকে আমরা 1 মিনিট ধরবো না। 30 সেকেন্ডের বেশি যদি হয় আমরা কিন্তু 1 মিনিট, সেই সেকেন্ডটাকে আমরা মিনিট ধরে নেবো, 1 কিন্তু যোগ হয়ে যাবে বাঁ দিকের সঙ্গে। তো আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে এখানটায় 30-এর বদলে কি আছে? 40। 40 তো 30-এর থেকে অনেকটাই বেশি। তাহলে এই 40 সেকেন্ডটাকে পুরোপুরি বাদ দেব, দিয়ে এর পরিবর্তে 1 আমরা বাঁদিকে যে মিনিট আছে 9 মিনিট তার সঙ্গে যোগ করে দেব। বুঝতে পেরেছো আশা করি? তাহলে কি হবে সেটা? 11টা 9-এর জায়গায় হয়ে যাবে 10 মিনিট। বুঝতে পেরেছো? এটা কিন্তু অবশ্যই আসন্ন মানে আমরা এইভাবে বলে থাকি। এইভাবে উত্তরটা লিখলাম। ডান দিকে যেটা বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা 8-এর 2 নম্বর দাগের অঙ্কটা কি আছে দেখব। সেটা দেখো এখানটায় কি বলছে 2 নম্বর দাগের, জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। দেখো আমি লিখে নিয়েছি 2 নম্বর দাগের, জুতোর দাম কত? 99.99 টাকা। এটাকে যদি আমি আসন্ন মানে দেখি, ভালো করে খেয়াল করো, দশমিকের পরের সংখ্যাটা কি আছে? দশমিকের পরের সংখ্যাটা আছে 9, তাই না? 9 5-এর থেকে অনেক বড় সংখ্যা, প্রায় 10-এর কাছাকাছি সংখ্যা, তাই না? আমরা জানি দশমিকের পরে যদি 5 বা 5-এর থেকে বেশি সংখ্যা থাকে তাহলে কি হয়? 1 আগের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যায়। যদি 1 আগের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যায় তাহলে 99-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 100 হয়ে যাবে না? তাহলে দেখো আমরা সেটাকে 100 লিখব, অর্থাৎ 100 টাকা লিখব। এটাও কিন্তু আসন্ন মানে উত্তরটা আমরা লিখি। তোমরা দোকানে গেলে জানো যে 99.9999 টাকা যদি দাম হয়ে যায় আমরা 100 টাকায় দিয়ে দিই, তাই না? বিষয়টা এরকম। তো তারপরে দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। তো 3 নম্বর দাগের অঙ্ক কি বলছে দেখি। এখানে বলছে দেখো, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। তো চলো আমরা খাতায় প্রথমে লিখে নিই। দেখো আমি 3 নম্বর দাগে লিখেছি রেখাংশের দৈর্ঘ্য সমান 1.59 সেন্টিমিটার। এটা কিন্তু প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত, ব্র্যাকেটে লিখলাম। তাহলে আসন্ন মানে কত আমাদের বের করতে হবে। ভালো করে খেয়াল করো, আসন্ন মানে আমরা দেখব যে শেষ সংখ্যাটা কি আছে। দেখো এখানে শেষ যে সংখ্যাটা 9 আছে, 9 5-এর থেকে বড় সংখ্যা। 5-এর থেকে যেহেতু বড় সংখ্যা তার জন্য 1 যোগ হয়ে যাবে আগের সংখ্যার সঙ্গে। দেখো আমি এই যে যোগ দেখাচ্ছি এরকম কিন্তু তোমাদের দেখানোর দরকার নেই। তোমরা যখন অঙ্ক করবে তখন এই যে তীর চিহ্ন দিয়ে যোগ 1 বাঁদিকের সঙ্গে যোগ হচ্ছে কিছু দেখানোর দরকার নেই, সোজাসুজি উত্তর লিখবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে দেখাচ্ছি উপরে, বুঝতে পেরেছো? তাহলে 1 যোগ হচ্ছে 5-এর সঙ্গে, যেহেতু 9 5-এর থেকে বড়, তাহলে সংখ্যাটা কি হবে বলো? 1.5-এর জায়গায় 1 যোগ হয়ে গেলে 5 আর 1-এ 6 হয়ে যাবে। তাহলে 1.6 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা উত্তরটা লিখলাম কি? আসন্ন মানে উত্তরটা লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা করব দেখো 4 নম্বর দাগের অঙ্কটা। তো 4 নম্বর দাগের কি বলছে দেখো, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। ঠিক আছে,
দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি। তোমরা বলো তো মুখে মুখেই 102 গ্রাম হয়েছে, আচ্ছা ঠিক আছে 100 গ্রামের দাম দাও, এরকম বলে তাই না? তো কেন সেটা বলে? তো চলো আমরা অঙ্কটা এভাবে করি। আমি লিখেছি 4 নম্বর দাগের পোস্তর ওজন 102 গ্রাম। এটা কিন্তু প্রকৃত, অর্থাৎ ওজন মাপার যে মেশিন সেখানে দেখা গেছে 102 গ্রাম দেখাচ্ছে। সেটা আমরা কত নেব? দেখো, আসন্ন মানে আমাদের বিচার করতে হবে। এই যে শেষ যে সংখ্যাটা 2, 100 হওয়ার পরে আবার 2, এখানে 100 গ্রাম আমরা চেয়েছিলাম কিরকম, 100 গ্রাম দাও বা 50 দাও বা 150 দাও বা 200 দাও, এরকম করে বলি রাউন্ড ফিগারে। তো সেখানে 100-র সঙ্গে আবার 2 কিন্তু বেশি হয়েছে। এই যে 2, সেটা 5-এর থেকে বড় না ছোট বলো? শেষ সংখ্যাটা কি 5-এর থেকে বড় না ছোট? অবশ্যই 5-এর থেকে ছোট। 5-এর থেকে যেহেতু ছোট, আমরা কি করব, কোনো সংখ্যাটাই কিন্তু আগের সংখ্যার সঙ্গে যোগ করব না। আমরা যদি 5 বা 5-এর থেকে বড় হতো, অর্থাৎ 102-এর জায়গায় যদি 105 থাকতো, দেখো এর পরিবর্তে যদি 105 থাকতো বা ধরো 107 থাকতো, সেক্ষেত্রে আমরা কি 110 গ্রামের দাম দিয়ে দিতাম এরকম, বা 109 থাকলে সাধারণত যে 110 গ্রামের দাম দিয়ে দাও, এরকম বিষয়টা হয়। কিন্তু যেহেতু 5-এর থেকে ছোট 2 সংখ্যাটা, সেজন্য কিন্তু আমরা এই 2টাকে ইগনোর করব বা ছেড়ে দেব। অর্থাৎ কোনো সংখ্যাই এই বাঁদিকের সংখ্যার সঙ্গে যোগ হবে না, শূন্যটা শূন্যই থাকবে, অর্থাৎ 100 বিষয়টা হবে। এই 2টা কিন্তু আমরা ছেড়ে দেব, শুধুমাত্র 100টা ধরবো। বুঝতে পেরেছো? তাহলে 100 গ্রাম এর দাম কিন্তু আমাদের দোকানদার নেবে। তাহলে এটা কিসে পেলাম? সেটা কিন্তু এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু আসন্ন মানের কনসেপ্ট। ঠিক আছে? তাহলে আসন্ন মানে 100 গ্রামের দামই কিন্তু আমাদের দোকানদার নিয়ে থাকে। এই যে বিষয়গুলো আমরা শেষে দেখলাম, এগুলো কিন্তু সব ব্যবহারিক প্রয়োগ। আমাদের প্রতিদিন কিন্তু এই ধরনের বিষয়গুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি, তাই না? তাহলে কিন্তু দেখো, কোষে দেখি 10 সমস্ত অঙ্কগুলো আমার দুটো ভিডিওতে করে দেওয়া ফেললাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে অন্যান্য সমস্ত অঙ্কের ভিডিওগুলো আনবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।